আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৬ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আল মাইদার ৩ নম্বর আয়াত থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। حرمت হারাম করা হয়েছে। হুররিমাত হারাম করা হয়েছে। আমরা গত ক্লাসে শেষ আমাদের সূরা মাইদার ১-২ নম্বর আয়াতের মধ্যে আমরা যেই খাদ্যগুলো হালাল হারাম সম্পর্কে দেখেছি, ওই ক্লাসের সাথে আজকের ক্লাসটাও অনেকটাই গভীর সম্পর্ক। তো আমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। হুররিমাত হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর। আলা আলা মানে হচ্ছে উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের উপর হারাম করা হয়েছে, অর্থাৎ মানুষের উপর কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আল মাইতাতু মৃত জন্তু। খাদ্যর ব্যাপারে এখানে যে কোন কোন খাদ্য হালাল হারাম এই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা আজকে এবং গত ক্লাসেও গিয়েছে। যে মৃত জন্তু তোমাদের জন্য কি হারাম করা হয়েছে। ওয়াদ্দামু এবং রক্ত, রক্ত খাওয়া হারাম। ওয়ালাহমু এবং গোস্ত, এই ওয়া অর্থ হচ্ছে এবং, লাহমুল লাহমুল অর্থ হচ্ছে গোস্ত। আল খিনজিরি শুকরের, ওয়ালাহমুল খিনজিরি শুকরের গোস্ত হারাম করা হয়েছে। ওয়ামা আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা। ওহিল্লা ওহিল্লা জবাই করা হয়েছে, লিগাইরি ব্যতীত, আল্লাহি আল্লাহর নাম, যে পশু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়। আমরা জানি যে কোনো কিছু জবাই করার শুরুতে আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে আমরা জবাই করি। তো যেই পশু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হবে ওই পশু হারাম করা হয়েছে। বিহি তা ওয়াল মুনখানিকাতু আর কণ্ঠরোধে মৃত, কণ্ঠরোধে মৃত যে জন্তু ওইগুলো হারাম। আমরা প্রত্যেকটা ব্যাখ্যায় ভালো করে বুঝবো ইনশাল্লাহ, বিস্তারিত বুঝবো। ওয়াল মাউকুজাতু আর আগাতে মৃত, এই ওয়া অর্থ হচ্ছে আর, আল মাউকুজাতু আগাতে মৃত। ওয়াল মুতারাদ্দিয়াতু আর উপর থেকে পতনে মৃত জন্তু। ওয়ান নাতিহাতু সিংয়ের আগাতে মৃত জন্তু। ওয়ামা আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা। আকালা খেয়েছে, আকালা মানে হচ্ছে খাওয়া, খেয়েছে। আসবু হিংস্র পশু, হিংস্র পশু যে পশুকে খেয়েছে তখন মৃত্যুবরণ করেছে ওইটা মৃত জন্তু হারাম। ইল্লা তবে, মা যেটিকে জাক্কাইতুম তোমরা কি করেছ? জবাই করেছ। হিংস্র প্রাণী আঘাত করেছে কিন্তু সে এখনো মৃত্যুবরণ করে নাই, তারপর ওইটাকে জবাই করেছে, ওইটা হালাল।
ওয়ামা আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা, জুবিহা জবাই করা হয়েছে, আলা উপরে, আর নুসুবি যজ্ঞ বেদি সমূহের, যজ্ঞ বেদি সমূহের উপরে যেটা জবাই করা হয়েছে। এটার বিস্তারিত আমরা বুঝবো পরে। ওয়ান আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, আন অর্থ হচ্ছে যা, ওয়ান আর যা, তাস্তাকসিমু তোমরা বন্টন করো, তাস্তাকসিমু তোমরা কি করো, বন্টন করো, বিল আজলামি জুয়ার তীর দ্বারা, জুয়ার তীর দ্বারা যেটা বন্টন করো ওইটা তোমাদের জন্য কি হারাম। এটা আমরা বিস্তারিত বুঝবো। যালিকুম এগুলো ফিসকুন পাপাচার, এগুলো কি পাপাচার। আল ইয়াউমা আজ, ইয়াইসা ইয়াইসা নিরাশ হয়ে গেছে, আল্লাযিনা যারা, আল্লাযিনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফুরি করেছে, যারা কুফুরি করেছে তারা আজ কি হয়েছে, নিরাশ হয়ে গেছে, মিন থেকে, দিনিকুম তোমাদের দিন, দিন মানে হচ্ছে দিন, ধর্ম, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের দিন থেকে যারা কুফুরি করেছে তারা কি করে হয়েছে, নিরাশ হয়ে গেছে। ফালা তাখশাউহুম অতএব তোমরা তাদেরকে ভয় করো না। আল্লাহ বলতেছে ইফা অতএব বা তবে, লা অর্থ হচ্ছে না, তাখশাউ খৌ তাখশাউ হুম, হুম অর্থ হচ্ছে তাদেরকে, যে তোমরা তাদেরকে ভয় করো না, মানে কাফেরদেরকে তোমরা ভয় করো না। যে আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা কি করো না, কাফেরদেরকে ভয় করিও না। অখশাউনি বরং আমাকে ভয় করো, মানে বরং আল্লাহকে ভয় করো। আলিয়াউমা, আলিয়াউমা অর্থ কি আজ, এই যে আমরা আগেও দেখেছি আলিয়াউমা অর্থ হচ্ছে আজ। আখমালতু আমি পূর্ণ করলাম, আখমালতু আমি পূর্ণ করলাম, মানে আল্লাহ বলতেছে আজ আমি পূর্ণ করলাম, পূর্ণ করে দিলাম, লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের, আল্লাহ বলতেছে আজ আমি তোমাদের জন্য কি করলাম, পূর্ণ করে দিলাম, দিনাকুম তোমাদের দিনকে, দিন মানুষের দিন, ধর্ম, কুম তোমাদের, দিন আকুম তোমাদের দিনকে, ও আতমামতু আর আমি পূর্ণ করলাম, আলাইকুম তোমাদের উপর, আলা, আলা অর্থ হচ্ছে উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের, আলাইকুম তোমাদের উপর, নিয়ামাতি আমার নিয়ামত। আল্লাহ বলতেছে যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর কি করলাম, আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। অরদিতু আর আমি পছন্দ করলাম বা মনোনীত করেছি, লাকুম তোমাদের জন্য। আল্লাহ বলতেছে যে আমাদের জন্য আল্লাহ পছন্দ করেছেন, কি করেছেন, আল ইসলামা ইসলামকে, দিন দিন হিসাবে, ধর্ম হিসাবে, আমাদের দিন ইসলাম এটা আল্লাহ পছন্দ করেই আমাদেরকে দিয়েছেন। ফামানি তুর্র তবে যে বাধ্য হয়, ফি কারণে, মাসতিন ক্ষুদার, গয়র না না হয়ে, মোতাজানিফিন আকৃষ্ট হয়, লি ইসমিহি পাপের প্রতি, ইসমুন, ইসমুন মানে হচ্ছে পাপ, ফা ইন্না তবে নিশ্চয়ই, ফা তবে ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, রহিমুন অসীম দয়ালু। আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো ইনশাল্লাহ। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা প্রত্যেক মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগবে। আল্লাহ বলতেছে তোমাদের উপর হারাম করা হয়েছে, আল্লাহ বলতেছে যে মানুষের উপর কি করা হয়েছে, হারাম করা হয়েছে, যে কোন কোন খাদ্য এখানে হারাম এটা আমরা দেখব ইনশাল্লাহ। মৃত জন্তু, এক নাম্বার কি, মৃত জন্তু আমাদের জন্য আল্লাহ কি করছেন, হারাম করেছেন, মৃত জন্তু। এখন মৃত জন্তু বলতে কি এখানে, যে যেই পশু জবাই করা যায় ওই পশু যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে জবাই ব্যতীত, তখন তাকে বলা হবে মৃত জন্তু, ওইটা আমাদের জন্য হারাম। যেই পশুকে জবাই, যেমন মনে করেন গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা যেটা বলেন, এটা সাধারণত আমরা জবাই করি, জবাই করে ভিতর থেকে রক্ত বের হয়ে যায়, তখন আমরা সেটাকে আহার করি। কিন্তু ওই প্রাণীগুলো যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে জবাই ব্যতীত, তখন ওইটাকে আমরা কি বলি, ওইটাকে হারাম আমাদের জন্য। রক্ত, রক্ত আমাদের জন্য হারাম, যে রক্ত ভক্ষণ করা যাবে না। এখানে রক্ত বলতে মনে রাখতে হবে যে প্রবহমান রক্ত, যেটা প্রবহমান যে রক্ত, ওই রক্ত আমাদের জন্য কি আপনার হারাম, প্রবাহিত হতে পারে বা প্রবাহিত হয় এমন রক্ত,
এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে এখানে রক্ত বলতে যা আমরা জানি কলিজা, কলিজা সম্পর্কে এবং কলিজা সম্পর্কে জিজ্ঞেস করলো যে কলিজাও তো রক্তের মধ্যেই পড়ে, তাহলে এটা কেন হালাল হবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে এটা এই রক্ত দ্বারা বোঝানো হয়েছে, যেটা আমরা সামনে আরেকটা সূরাতেও দেখব, যে প্রবহমান যে রক্তগুলো যেটা প্রবাহিত হয়, চলতে পারে যে রক্ত, ওইটা আমাদের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তবে কলিজা এটা প্রবাহিত হতে পারে না, প্রবাহিত হয় না, ওইটা আমাদের জন্য কিনা হারাম নয়, ওইটা আমাদের জন্য হালাল। শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত আমাদের জন্য কি হারাম? এটা বৈজ্ঞানিকও অনেক কারণ রয়েছে শুকুরের গোস্ত কেন হারাম। আল্লাহ আমাদের জন্য শুকুরের গোস্তকে হারাম করেছেন। তো এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে লাহমুন অর্থ হচ্ছে, যে লাহমুন অর্থ হচ্ছে গোস্ত, তো এখানে তো বলা হচ্ছে যে শুকুরের গোস্ত হারাম, তাহলে শুকুরের চর্বি, শুকুরের চামড়া ও ওইগুলো কি হালাল কিনা? আসলে আমাদের জন্য আমাদের দলিল হিসাবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো এই বিষয়ে হাদিস থেকে আমরা যে দলিল পেয়েছি সেটা হচ্ছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে শুকুরের সমস্ত অংশই, চর্বি, চামড়া সব কিছুই কি হারাম। যেসব জন্তু জবাই করার সময়ে আল্লাহ ব্যতীত অন্যের নাম নেওয়া হয়েছে, যে জবাইয়ের সময় আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে অন্য কোনো নামে জবাই করা হয়, ওই পশু আমাদের জন্য হারাম। আর পশু জবাইয়ের সময় কী করতে হবে? আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। আল্লাহর নাম না নিয়ে জবাই করলে ওই পশু আমাদের জন্য খাওয়া, ভক্ষণ করা হালাল হবে না, মনে রাখতে হবে। তো এখন যেহেতু জবাইয়ের বিষয়টা আসছে এখানে, আরেকটু বলে রাখি, আমরা মনে করি যে জবাই শুধু পুরুষরা করবে, মহিলারা করতে পারবে না। আসলে এটা ভুল ধারণা, মনে রাখবেন জবাই পুরুষ মহিলা উভয়ই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরুষরাও যেমন জবাই করতে পারবেন, মহিলারাও যে কোনো পশু আপনারা জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে জবাইয়ের শুরুতে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। আল্লাহর নাম না নিয়ে কোনো পশু জবাই করলে ওই জবাই হালাল হবে না আমাদের জন্য। তবে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ যদি ভুলবশত আল্লাহর নাম না নেয়, যে মনে নাই আল্লাহর নাম নিতে, তখন ওই পশু ওলামায়ে কেরাম বলেছেন যে হালাল হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দিলে ওই পশু আমাদের জন্য হালাল হবে না। আচ্ছা, তারপরে যা কণ্ঠরোধে মারা যায়, যা কি হয় কণ্ঠরোধে মারা গেছে এমন প্রাণী আমাদের জন্য কি হালাল হবে না হারাম হবে? মনে করেন গলা টিপে বা কোনো কারণে গলায় ফাঁসি লেগে কোনো পশু মারা গিয়েছে, মনে করেন আপনি একটা গরু বলেন, দুম্বা বলেন, আপনি একটা পাহাড়ের উপরে রেখেছেন, সে ছুটাছুটি করতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়েছে, তার গলায় রশি ছিল, সে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লেগে মারা গিয়েছে, যেটা আমার বাস্তব চোখে আমি এরকম একটা ঘটনা দেখেছি। তো ওই পশু আমাদের জন্য কিনা হালাল হবে না, হারাম হবে। যা আঘাত লেগে মারা গিয়েছে, আঘাতের কারণে কোনো পশু যদি মারা যায়, যে আঘাত করার কারণে বা আঘাতের ফলে যে কোনো পশু, যে কোনো আঘাতের কারণে একটা পশু মারা গিয়েছে, তখন ওই পশু কি আমাদের জন্য হালাল হবে না, হারাম হবে। যা উঁচু স্থান থেকে পতনের ফলে মারা যায়, যেরকম মনে করেন পাহাড় থেকে লাফ দিয়ে একটা পশু পড়ে মারা গিয়েছে, বা আপনার কুয়া যেটা আমরা বলি কূপ, ওইটার মধ্যে পড়ে একটা পশু মারা গিয়েছে, তখন ওই পশু আমাদের জন্য খাওয়া হালাল হবে না, হারাম হবে। যা শিং এর আঘাতে মারা যায়, মনে করেন দুটা পশু ঝগড়া লেগেছে, একটা পশুর শিংয়ের আঘাতে আরেকটা পশু মারা গিয়েছে, তখন ওই পশু কি আমাদের জন্য হালাল হবে না, হারাম। এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, বনের মধ্যে কোনো একটা হিংস্র প্রাণী, কোনো একটা প্রাণীকে আঘাত করেছে, মনে করেন কুকুর একটা ছাগল, বকরিকে আঘাত করেছে, আঘাতের ফলে সে মৃত্যুবরণ করেছে, তখন ওই মৃত্যু বরণ করেছে যেই পশুটা, ওই পশু আমাদের জন্য কিনা হালাল হবে না। তবে যা তোমরা মৃত্যুর আগে জবাই করেছ, ওইটা ব্যতীত মনে রাখতে হবে এখানে এটা, যে কুকুরই ধরেন একটা বকরিকে আঘাত করেছে, এখন সেই বকরি এখন মৃত্যুবরণ করে নাই, সে এখনও জীবিত আছে, তার শ্বাস নিঃশ্বাস চলতেছে, তার একটা অঙ্গ নাড়াচাড়া করতেছে, তখন আপনি যদি ওইটাকে দ্রুত জবাই করে ফেলেন, তখন ওই আপনার ওই বকরিটা আপনার জন্য হালাল হবে, তাতে আপনার কোনো সমস্যা হবে না।
যে জন্তু যজ্ঞ ব্যতীতে জবাই করা হয়, এখানে যজ্ঞ ব্যতীতে জবাই করা মানে হচ্ছে আপনার যে আমরা দেখি যে হিন্দুরা যে বলি দিয়ে থাকে, এখানে মূলত হচ্ছে আপনার জাহিলি যুগে একটা পাহাড় ছিল। এখানে এটা বলা হচ্ছে যে এখানে এই যে আর নুসবি যজ্ঞ বেদি সমীর মানে হচ্ছে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা পাহাড়ের নাম এটা, ওই পাহাড়ের উপরে কিছু মূর্তি ছিল, ওই মূর্তির উপরে মূর্তির সামনে আর কি তারা কি করতো, পশুগুলোকে বলি দিত। ওই বলি দেওয়া ওই পশুকে আমাদের জন্য হারাম করা হয়েছে। যে জন্তু যজ্ঞবিধিতে জবাই করা হয়, এই বলির প্রচলন কিন্তু এখনও আছে। তো ওই পশুগুলো আমাদের জন্য হালাল নয়। এবং যা জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এটা হচ্ছে জাহিরি জামানায় মানুষ কোনো একটা সিদ্ধান্ত নিতে যখন ব্যর্থ হতো, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না তারা, তখন তারা কি করতো, তাদের সব থেকে প্রসিদ্ধ মূর্তি ছিল হুবল। তখন তারা কিছু তীর সংগ্রহ করত, তীরের মধ্যে তারা লিখতো, নিজের মন মতো তারা লিখতো, যে কি লিখতো, একটা তীরের মধ্যে মনে করেন লিখতো যে আমাদের প্রভুর পক্ষ থেকে আদেশ করা হয়েছে তুমি এটা করো। আবার যে একটা মধ্যে লেখা থাকতো যে আমাদের প্রভুর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তুমি কাজটা করিও না। আবার কিছু কিছু তীরের মধ্যে কোনো একটা তীরের মধ্যে কোনো কিছু লেখা থাকতো না, এরকমভাবে তারা কয়েকটি তীরের মধ্যে এরকমভাবে লেখা রাখতো। তারপর ওই এখান থেকে তারা একটা তীর উঠাতো, উঠানোর পর যেই তীরটা উঠতো তাদের, তখন তারা ওইটার আলোকে তারা সিদ্ধান্ত গ্রহণ করত। তো এই কাজ আমাদেরকে এখানে নিষেধ করেছে, যে এটা একটা জুয়া, এটা করতে এখানে নিষেধ করেছেন। নিরাশ হয়ে গেছে। আচ্ছা, এখানে হয় এগুলো পাপ কাজ, যে জুয়া হচ্ছে পাপ কাজ, এগুলো পাপ কাজ। আজ কাফিররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, যে কাফিররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গিয়েছে। মুসলমানদের যখন বিজয়ী হয় তখন কাফিররা নিরাশ হয়ে যায়। অতএব তোমাদেরকে তোমরা তাদেরকে ভয় করো না, মানে কাফিরদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। এখানে কাফিররা নিরাশ হয়ে গিয়েছে, এটার আরেকটা তাফসির আছে যে কাফিররা মনে করতো হয়তোবা মুসলমান পরবর্তীতে হলেও যে আবার তাদের অনুসরণ করবে, কিন্তু যখন তারা দেখলো যে মুসলমানরা তাদেরকে অনুসরণ করলো না, বরং ইসলামের বিজয়ী দিন দিন বিস্তার লাভ করতে লাগলো, তখন তারা এতে কি করেছে, নিরাশ হয়েছে। বরং আমাকে ভয় করো, যে আল্লাহ বলতেছে কাফিরদেরকে ভয় করো না, বরং কি করো, আমাকে ভয় করো। আল্লাহ একবার। আচ্ছা, আমরা কি করতেছি, কাফিরদেরকে ভয় করতেছি, কাফিরদের গোলাম হয়ে গিয়েছি। কাফিরদেরকে ভয় করার কোনো কিছু নেই, মনে রাখতে হবে কাফিররা অতি দুর্বল, অতি দুর্বল। তাদেরকে আল্লাহ কোনো সাহায্য করবেন না, বরং আল্লাহকেই ভয় করতে হবে। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল্লাহ আকবার। ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম, যার মধ্যে কোনো ঘাটতি নেই। আর তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করেছি। আল্লাহ আকবার। এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি পছন্দ করেছি। এই ইসলাম এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পছন্দনীয় একটা দিন, একটা ধর্ম। আলহামদুলিল্লাহ। তবে যে ব্যক্তি তীব্র ক্ষুধায় বাধ্য হয়, এখানে একটা জিনিস অনেক বোঝার বিষয় এখানে, কিন্তু পাপের প্রতি আকৃষ্ট না হয়ে তা থেকে স্বল্প আহার করে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। যে পূর্বে আমরা যেইগুলো দেখেছি যে হারাম 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 করেছেন আল্লাহ আমাদের জন্য, এখন কোনো মানুষ যদি খুব তীব্র ক্ষুধার্ত হয়, তখন সে যদি, যে আপনার এমন একটা অবস্থা হয় যে আপনি এমন একটা জায়গাতে আছেন, এখানে আপনার হালাল কোনো খাদ্য নেই, বা খাবার খাওয়ার মতো কোনো খাদ্য নেই, আপনার খুব ক্ষুধার্ত, আপনার মৃত্যু উপক্রম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন, তখন আপনার সামনে একটা হারাম খাদ্য আছে, যেরকম মনে করেন আপনার শূকরের মাংসই আছে, তখন আপনি যদি ওটা খান, তাহলে ওইটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। আল্লাহ অসীম ক্ষমাশীল, অসীম কি দয়ালু। যে আপনার তীব্র ক্ষুধার্ত আপনি, তখন আপনার কোনো হালাল খাদ্য আপনার সামনে নেই, তখন আপনার সামনে যদি এই হারাম খাদ্য থাকে, তখন ওইটা খেলে আপনি ভক্ষণ করলে এতে আপনার গুনাহ হবে না, বা এটার জন্য আল্লাহ আপনাকে কি করবেন না, পাকড়াও করবেন না, কারণ আপনি তখন খুবই ক্ষুধার্ত। তো আবার এটাকে হালাল, এই জিনিসটা মনে রাখবেন, তো ওইটাকে কি হালাল মনে করে খেতে পারবেন না, হারাম মনে করে খেতে হবে, হালাল মনে করা যাবে না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম
কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞেস করে, সুয়াল করে, সুয়াল মানে কি জিজ্ঞেস করা, প্রশ্ন করা। ইয়াসআলুনাকা, কা অর্থ হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে যে আল্লাহ বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনাকে তারা জিজ্ঞেস করে, আপনার অনুসারীরা, মাজা কি উহিল্লা হালাল করা হয়েছে লাহুম তাদের জন্য, যে তারা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, মানে আল্লাহ রাসূলের অনুসারীরা, যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হালাল করা হয়েছে, যে কোন খাদ্যগুলো হালাল করা হয়েছে। কুল বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি বলে দিন, উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, লা জন্যকুম তোমাদের, আত-তাইয়্যিবাতু পবিত্র বস্তু, যে তোমাদের জন্য পবিত্র বস্তুগুলো তোমাদের জন্য কি হালাল করা হয়েছে, তোমরা পবিত্র বস্তুগুলো, ভালো বস্তুগুলো, ক্ষতি হবে না এমন খাদ্য তোমরা ভক্ষণ করতে পারো, ওইটা তোমাদের জন্য হালাল। ওয়ামা আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, মান অর্থ হচ্ছে যা, আল্লামতুম তোমরা শিক্ষা দাও বা দিয়েছ, আল্লামতুম তুম অর্থ হচ্ছে তোমরা, তোমরা শিক্ষা দাও বা দিয়েছ, মিন থেকে, আল জাওয়ারিহি শিকারী জন্তুসমূহের মধ্য থেকে যেই পশুগুলোকে তোমরা শিকার ধরার জন্য শিক্ষা দিয়েছ, মুকাল্লিবিনা শিক্ষার প্রশিক্ষক হিসাবে, তুআল্লিমুনাহুন্না তোমরা তাদেরকে প্রশিক্ষণ দাও, মিম্মা তা থেকে, যা আল্লামাকুম তোমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ। ফাকুলু অতএব তোমরা খাও, ফা তবে, কুলু বক্ষণ করা, খাও, কুলু খাও বক্ষণ করো তোমরা, মিম্মা তা থেকে, যা আমসাকনা শিকার করে আনে, আলাইকুম তোমাদের কাছে, আলা এখানে কুম অর্থ হচ্ছে তোমাদের, আলা কাছে বা উপর, তোমাদের উপর মানে তোমাদের কাছে, অযকুরু আর উচ্চারণ করো, ওয়া অর্থ হচ্ছে আর, যাকার মানে উচ্চারণ করা, স্মরণ করা, ইসমা হচ্ছে নাম, আল্লাহি আল্লাহর, আলাইহি তার উপর, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, সারিউন দ্রুত, হিসাব গ্রহণে, যে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আচ্ছা, একত্র অর্থ দেখি আমরা। তারা তোমাকে জিজ্ঞেস করে যে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে, যে আল্লাহ রাসূলের অনুসারীরা এসে জিজ্ঞেস করে যে তাদের জন্য কোন কোন খাদ্য হালাল করা হয়েছে। আল্লাহ রাসূলকে বলতেছে আপনি বলে দিন তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে, পবিত্র, উত্তম, ভালো, উপকারী, যে ক্ষতি হবে না এমন বস্তুগুলো তোমাদের জন্য কি করা হয়েছে, হালাল করা হয়েছে। এবং যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান করো শিকার ধরার জন্য, তোমরা তাদেরকে ওই পদ্ধতিতে প্রশিক্ষণ দাও যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, অতএব তোমরা খাও যা তারা তোমাদের জন্য শিকার করে আনে। আর একটা কথা হচ্ছে, এই সূরাটার নাম হচ্ছে মাইদা, যে মাইদা সূরা অর্থ হচ্ছে আপনার খাদ্য, যে আপনার দস্তরখানা, টেবিলের মধ্যে যে খাদ্য রাখা হয়, এইগুলোকে বলা হয় মাইদা। আচ্ছা, তো এখানে এটা বলা হচ্ছে যে আপনার খাবার যে খাবেন, অনেক সময় আমরা শিকার করেও খাবার খাই, শিকার করার কথা এখানে বলা হচ্ছে যে আপনি কোনো একটা পশু দিয়ে, যে যখন আপনার পশুকে শিকার করবেন, কোনো একটা পশু দিয়ে পশুকে শিকার করবেন, তখন ওই পশু, শিকারী যে পশু, ওই পশু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যদি প্রশিক্ষণ না থাকে তাহলে হবে না। মনে করেন আপনি বাজ পাখি দিয়ে আপনি কোনো প্রাণীকে শিকার করবেন, তখন ওই বাজ পাখিকে আপনার প্রশিক্ষণ দিতে হবে। আপনি কুকুর দিয়ে আপনার কি করবেন, আপনার প্রাণী শিকার করবেন, তখন ওই কুকুরটা শিকার আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, যেন সে ওই পাখিটাকে কি করে বক্ষণ করে না ফেলে, সে তাকে ধরে নিয়ে আসে আপনার জন্য, তখন আপনি ওইটা কি করতে পারবেন, খেতে পারবেন।
আচ্ছা, তো এখানে আরও শর্ত আছে, যখন আপনার শিকারি প্রেরণ করবেন তখন আপনার আল্লাহর নাম নিয়ে শিকারিকে প্রেরণ করতে হবে। আচ্ছা, এখানে আরও অনেক শর্ত আছে, আমাদের সামনে আসবে, এগুলো দেখেন। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, মানে কি, যে এই প্রাণীগুলো যেন ওই প্রাণীগুলোকে খেয়ে না ফেলে। অতএব তোমরা খাও যা তারা তোমাদের জন্য শিকার করে আনে, এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যে আপনার যখন একটা প্রাণীকে আপনার কী করবেন, শিকার করবেন, তখন আল্লাহর নাম নিয়ে তাকে প্রেরণ করবেন। আর যখন সে তাকে নিয়ে আসবে, কোনো শিকার ধরে নিয়ে আসবে, তখন যদি ওই প্রাণীটা জীবিত থাকে তখন আপনাকে কী করতে হবে, ওকে জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে। আর যদি জীবিত না থাকে, সে তাকে ধরার ফলে সে মৃত্যুবরণ করেছে, তখনও ওইটাকে আপনার জন্য হালাল হবে, সমস্যা নেই। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত, যে আল্লাহ হিসাব দ্রুত গ্রহণ করবেন। আচ্ছা, দেখি আমরা পড়ায়াত। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين اليوم আজ উহিল্লা হালাল করা হলো লাকুম তোমাদের জন্য আত-তাইয়্যিবাতু সকল পবিত্র বস্তুসমূহ অতআমু আর তাদের খাদ্য ওয়া অর্থ হচ্ছে আর তোআম খাদ্য আল্লাযীনা যাদের উতু দেওয়া হয়েছে আল কিতাব কিতাব হিল্লু হালাল লাকুম তোমাদের জন্য। যা আমাদের পূর্ববর্তী আমরা জানি যে আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে 4টি বড়, যা আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব। তার পূর্বে যে কিতাব দিয়েছে আল্লাহ, ওই কিতাবের অনুসারীদের খাদ্য আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন। অত আমুকুম আর তোমাদের খাদ্য, মানে আমাদের খাদ্য, হিল্লুল লাহুম তাদের জন্য হালাল, যা আমাদের পূর্ববর্তী আল্লাহ তাদেরকে যে কিতাব দিয়েছিল ওই কিতাবের অনুসারীদেরকেও আমাদের খাদ্য হালাল করেছেন। ওয়াল মুহসানাতু আর সতী সাধ্যী মিন থেকে আল মুমিনাতি মুমিন নারী, অল মুহসানাতু আর সতী সাধ্যী মিন থেকে আল্লাযীনা যাদের উতু দেওয়া হয়েছে আল কিতাব কিতাব মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, যে সতী সাধ্যী নারী আমাদের বর্তমান এবং আমাদের পূর্বে যে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে যে সতী সাধ্যী নারীরা রয়েছে, তারা ইজা যখন আতাইতুমুহুন্না তোমরা তাদেরকে প্রদান করো উজুরহুম তাদের মোহর, তাদের প্রাপ্য অংশ, মুহসিনিনা বিবাহকারী হিসাবে, গয়র নয়, মুসাফিহিনা অবৈধ ভাষণা চরিতার্থকারী, ওয়ালা আর না মুত্তাখিদি গ্রহণকারী হিসাবে, আখদানি উপবন্তী। যেটা বলা হচ্ছে যে আমাদের থেকে আপনার যে মুমিন নারী সতীসাধ্যী এবং আমাদের পূর্বের যে কিতাব রয়েছে ওই কিতাবের অনুসারী যে সতীসাধ্যী নারীরা রয়েছে, তারা আমাদের জন্য বিবাহের জন্য হালাল, তাদেরকে মোহর দিয়ে তাদেরকে বিবাহ করা যাবে, তবে কি বেবিচারের জন্য নয়। এটা বলা হচ্ছে উপবন্তী, মানে হচ্ছে বেবিচারের জন্য নয়, তাদেরকে বিয়ে করতে হবে। বিয়ে ব্যতীত বেবিচারের জন্য যে মোহর দিয়ে আপনি জেনা করবেন ওইটা হবে না, মোহর মান টাকা দিয়ে এটা হবে না। ওমান আর যে ব্যক্তি, অর্থ হচ্ছে আর মান যে ইয়াকফুরু অস্বীকার করে, বিল ইমানি ইমান আনয়নে, ফাকাদে তবে নিশ্চয়ই, হাবিত বিফলে যাবে, আমালুহু তার আমল। যে এখানে এটা বলা হচ্ছে যে ইমান নাইনে আপনার আমল গ্রহণ হবে না, আপনি যে আমল করবেন এই সমস্ত আমলে কি বৃথা যাবে। তার মানে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান। ইমান আনার পরই আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে, আপনার এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আপনি কি পাবেন, আপনার প্রাপ্য অংশ পাবেন। কিন্তু আপনার ইমান ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওহুয়া আর সে
ফিল আখিরাতি পরকালের, মিন অন্তর্ভুক্ত বা থেকে, আল খাসিরিনা ক্ষতিগ্রস্তদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো, আর যাদের কিতাব দেওয়া হয়েছে, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল। মানে আমাদের পূর্ববর্তী যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের অনুসারীদের খাদ্য আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, আমাদের খাদ্য তাদের জন্য হালাল, তাদেরকে আমাদের খাদ্য থেকে খাওয়াতে পারবো, আমাদের পূর্ববর্তীর যাদেরকে কিতাব দিয়েছেন তাদের অনুসারীদেরকে। আর তোমাদের জন্য হালাল সতীসাধ্যী মুমিন নারী এবং তাদের সতীসাধ্যী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে এটা বিয়ের জন্য, বিবাহের জন্য। তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো, দেখেন বিয়ের ক্ষেত্রে মোহর অবশ্যই দিতে হবে, মোহর দিয়ে বিয়ে করতে হবে। মহিলাদের, মেয়েদের প্রাপ্য অংশ মোহর, এটা দিয়ে তাদেরকে বিয়ের জন্য স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে। তাদেরকে স্ত্রী করার জন্য, স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে, কামবাসনা চরিতার্থ করার জন্য বা উপপন্থী হিসাবে গ্রহণ করার জন্য নয়। যে আপনার স্ত্রী না, আপনার টাকা দিয়েছেন তাকে জিনা করবেন না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটার জন্য না, বরং তাদেরকে আপনার মোহর দিয়ে তাদেরকে বিবাহের জন্য, বিবাহের মাধ্যমে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন, অন্যথায় জিনার জন্য নয়। যে ব্যক্তি ঈমান আনয়নে অস্বীকার করে তবে তার আমল বিফলে যাবে, মনে রাখতে হবে। আমাদের ঈমানকে পরিপূর্ণ ঠিক রাখতে হবে। ঈমান যার থাকবে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, কিন্তু ঈমান না থাকলে সে কোনো দিন জান্নাতে যাবে না। ঈমানকে আমাদেরকে পরিপূর্ণ রাখতে হবে। ঈমান আনার পরেই আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, মনে করেন কাফের মুশরিকরা, তারা তো কিছু না কিছু ভালো কাজ তো অবশ্যই করে। মনে করেন হিন্দু, তারা তো কিছু না কিছু ভালো কাজ তো করতেছে, কিন্তু ভালোর বিনিময় কি সে পরকালে পাবে আল্লাহর কাছ থেকে? না, মনে রাখতে হবে এটা, যে তাদের কারণ হচ্ছে তাদের ঈমান নেই। ঈমান ব্যতীত আল্লাহর দরবারে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। মনে করেন আপনার মাছ রাখবেন, আপনার পাত্রের নিচে যদি আপনার ছিদ্র থাকে, আপনার মাছটা রাখবেন কোথায়? আগে আপনার পাত্র ঠিক করতে হবে, তারপর না হয় ওইখানে আপনি কোনো কিছু রাখলে ওইটা থাকবে, সংরক্ষণে থাকবে। আপনার পাত্র ঠিক নেই, আপনার যা কিছু রাখেন না কেন ওইখানে এটা সংরক্ষিত থাকবে না। এর জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ ঠিক রাখতে হবে, তবে তার আমল বিফলে যাবে এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সে পরকালে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে অবশ্যই জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। ঈমান যার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। হয়তোবা তার যদি কোনো ভুল থাকে, গুনাহ থাকে, শাস্তির যোগ্য অপরাধ থাকে, তাহলে সে শাস্তি ভোগ করে পরবর্তীতে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো এ হচ্ছে আমাদের এখানে আজকের ক্লাস। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমাদের এই বিষয়টা হচ্ছে যে আপনার শিকারির যে বিষয়টা, শিকারি প্রেরণের সময় অবশ্যই প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শিকারিকে প্রেরণ করতে হবে, এবং শিকারি যেটা ধরে নিয়ে আসবে ওই খাদ্যটা আপনার জন্য হালাল হবে। আর ওই খাদ্যটা যদি সাথে সাথে সে ধরে নিয়ে আসে, তখন যদি আপনার ওই খাদ্যটা মৃত থাকে তখনও আপনার জন্য হালাল, আর যদি জীবিত থাকে তখন ওইটাকে আপনার কি করতে হবে? জবাই করতে হবে। তবে শিকারি প্রেরণ করার পর যদি সে বিলম্ব করে, আপনার বা আপনার মনে করে একটা তীর নিক্ষেপ করে একটা পাখি বা কোনো কিছুকে আপনার করলেন, শিকার করলেন, এখন শিকার করার পর আপনি সাথে সাথে সেটাকে খুঁজে পান নাই, আপনার অনেক দেরি হয়ে গেছে খুঁজে পেতে, তখন ওইটা আপনার জন্য হালাল হবে না, ওলামায়ে কেরামের মতো সেটা। সাথে সাথে সেটাকে কি করতে হবে? আপনার গ্রহণ করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আরও আপনার বেশি বেশি চর্চা করবেন, বেশি বেশি দেখবেন, আপনারা বেশি বেশি এটাকে অ্যানালাইজ করবেন, আপনারা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, তখন এই বিষয়গুলো আপনাদের জন্য আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আর আরেকটি কথা হচ্ছে, সুসংবাদ হচ্ছে, আগামীকাল থেকে আমাদের নতুন ব্যাচের কোরআন শিক্ষা কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল রবিবার 21/4/2024 রাত 9টা থেকে ইনশাআল্লাহ আমাদের নতুন ব্যাচের কোরআন শিক্ষা কোর্সের ক্লাস শুরু হবে। আপনারা যদি কেউ কোরআন শিক্ষা কোর্স আমাদের ক্লাস করতে চান, কোরআন শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।